ধানের ডগায় শিশির বিন্দু, কুয়াশার চাদরে মোড়ানো মেঠো পথ কিংবা পিঠাপুলির বিকিপিনি, যা দেখলেই মনে হতে পারে শীত হয়তো এসে গেছে। কিন্তু না, ভোর আর দিনরাতের তাপমাত্রার ফারাক বিস্তর করে শীতল হলেও বেলা বাড়তে বাড়তেই প্রখর রোদে হাসপাস চারপাশ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভাটির জনপদ ফেনীতে শীতের চিরচেরা রূপ এখন অনেকটাই অচেনা। শীতের অনুষঙ্গ সবই আছে, কিন্তু শীত কি আছে আগের মতো? আগে শীতটা যথাসময় আসতো, যেমন ঘড়ির কাঁটার মতো করেই আমাদের উপবৃত্তাকারে যেভাবে আমাদের পৃথিবীটা সূর্যকে চারিদিকে পরিভ্রমণ করতেছে, তো ঋতুটা সেভাবে পাল্টাতো। কিন্তু বর্তমান যেই অবকাঠামো, আমাদের নগরায়ন, সূর্যের যে তাপ পড়ে এটা শোষণ ধরে রাখে এবং সন্ধ্যার পর থেকে যে ছাড়ে, এইসব বিভিন্ন কারণে শীত এখন বিলম্বিত হয়ে গেছে। দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে, রাতে খুব ঠান্ডা লাগে, কিন্তু দিনের বেলা খুব গরম। এই গরমের কারণে যেমনিতে ছোট শিশুদের, বড় বৃদ্ধদের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আগে প্রথম পুষ মাস থেকে আপনার মনে করেন শীতগুলো কড়াভাবে পড়তো, এখন অগ্রহণ মাসেও আপনার শীতগুলো পড়তেছে না। এখন মনে করেন এখন কার্তিক মাসেগুলো মনে করেন মোটামুটি হালকা ধরনের শীত পড়তেছে। সকালে কুয়াশা আর দিন দুপুরে গরমের এই বৈরিতায় সহজেই অসুস্থ হয়ে পড়ছে মানুষ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ভুগছেন সর্দি, জ্বর, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে। ভোরবেলা কুয়াশা পড়ে, তারপর রাত্রে গভীর রাত্রে ঠান্ডা, এই মাঝরাতে ঠান্ডা, রাতের শুরুতে গরম পড়ে, ঠান্ডা গরমে মিশ্রিত হয়ে বাচ্চাদের এই সমস্যাগুলো হতেছে আর কি। ঠান্ডা গরম যে চেঞ্জ হতেছে, এটার কারণে আপনার ওর হয়েছে কি, প্রথমে একটু কাশি হয়েছিল। কাশি হওয়ার পরে আমি একটা ওষুধ খাওয়াইছি, কিন্তু ওটা কাজ হচ্ছে না। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, গত কয়েক দশকে ফেনীর জীববৈচিত্র্যে এসেছে ব্যাপক পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে যেমন রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তেমনি তাপমাত্রাও ছুঁয়েছে সর্বোচ্চ সীমা। শীত যতদিন থাকার কথা তা না থেকে হঠাৎ করেই নেমে আসে শৈত্যপ্রবাহ, আবার তেমনই হারিয়ে যায় দ্রুত। ফেনীতে দেখা যাচ্ছে দিনে গরম, কিন্তু সন্ধ্যার পর থেকে কুয়াশা, কিন্তু সেই কুয়াশা যে আমরা শীতেরটা অনুভব করতে পারতেছি না। তো এটা জলবায়ুর পরিবর্তন কারণ হচ্ছে। তো শীতের যে মেয়াদটা বা যে সময়কালটা, এটা আসলে গত বছরের তুলনায় এবার শীতটা দেরিতে আসতেছে। তো হয়তো শীতের প্রভাবটা বাড়বে ধীরে ধীরে, কিন্তু মেয়াদটা হয়তো কমে যেতে পারে আর কি। শুধু শরীরে কিংবা মনে নয়, শীত কিন্তু চুপি চুপি ঢুকে পড়েছিল বাংলা সাহিত্যেও। গান, কবিতার পাতা উল্টালেই দেখা মিলে বছরের এই পঞ্চম ঋতু। পৌষ আর মাঘ মাসের শীত। সময় বদলেছে, বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। আবহাওয়াবিদরা বলছেন, প্রকৃতিকে তার নিজের ছন্দে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন পরিবেশ সচেতনতার। সোলাইমান ডালিম, এখন ফেনী।